আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা কলা ও টমেটো দিয়ে খুবই লোভনীয় একটা রেসিপি বানাতে চলেছি। কাঁচা কলা তো অনেকভাবেই বানান, একবার আমার মতো এরকম করে বানিয়ে দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। আর এই রান্নাটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি যে 3টে কাঁচা কলা নিয়েছিলাম, সেই কাঁচা কলাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আর 2টো টমেটো নিয়েছিলাম, সেই টমেটোগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে আমি 200 গ্রাম মতো ছোলার ডাল 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর ডালগুলো কিন্তু নরম হয়ে গেছে। আর 2টো বড় সাইজের দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এটাকে বেটে নেব। তো ডাল ও লঙ্কা বেটে নিয়েছি। খুব মিহি করে বাটলে কিন্তু হবে না, হালকা একটু মোটা দানা করে বাটতে হবে। এবার এতে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। সব কিছু এবার খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেব। ডাল বাটার সঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার বসিয়ে দিয়েছি কড়াইতে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে ডাল বাটাটা ছিল ফেটিয়ে রেখেছিলাম, সে ফেটানো ডাল বাটাটা এরকম করে হাতে নিয়ে ছোট ছোট গোল গোল করে গরম তেলে ভেজে নেব। তো হাই ফ্লেমেই এরকম করে ছোট ছোট বড়ার মতো করে ডাল বাটাটা দিয়ে দিতে হবে। তো এখানে অনেক কটাই আমি বড়া দিয়ে দিয়েছি ভাজার জন্য। নিচের সাইড ভাজা হয়ে গেছে, ওপর সাইড ভাজার জন্য উল্টিয়ে দেব। বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ ভেজে নেব। ডালের বড়াগুলো এখানে আমার খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। আবারও এখানে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো এখানে আমি দিয়েছি 50 গ্রাম মতো সরিষার তেল। যে কোনো রান্নার তেল কিন্তু দিলে হবে, কিন্তু সরিষার তেলে রান্নাটা বেশি ভালো লাগে। ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম দেখে হয়তো বুঝতে পারছেন। গ্যাসটা বড়া ভাজার টাইমে ফুরিয়ে গিয়েছে, সেজন্য বাকি রান্নাটা উনুনে করে নিতে হবে। উনুনে করে নিচ্ছি। তো দিয়ে দিয়েছিলাম গরম তেলে 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নেওয়ার পর 3টে বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর যেই 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো দিয়ে দেব। আর দেব 2 চা চামচ পরিমাণের আদা রসুন বাটা। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো। দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের জিরে ও ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো। এখানে আমি ধনেপাতা কুচি নিয়েছি, সম্পূর্ণটা দেব না, অর্ধেকটা দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। সব কিছু খুব সুন্দর করে মিশানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে মশলা থেকে তেল বেরিয়েছে, তার মানে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কষিয়ে নেওয়া মশলাতে এবার আমি যে কাঁচা কলাগুলো কেটে রেখেছিলাম সে কাঁচা কলাগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে কলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো কাঁচা কলাগুলোকে কষিয়ে নেব। 2 মিনিট পর দেখে নিচ্ছি। তো এখানে কলাটা দেখতে পাচ্ছেন জলটা একদম শুকিয়ে গিয়েছে। হালকা একটু নাড়াচাড়া করে কাঁচা কলাটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। কলার সঙ্গে মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যদি গ্রেভি বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা এখানে বেশি দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো এবার দিয়ে দেব। আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এবার ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই। এরকম করে অল্প আঁচে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। মাঝে যখন গ্রেভিটা একটু শুকিয়ে আসবে ঠিক সেই সময় বাকি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। তো এখানে আমার কাঁচা কলার তরকারি হয়ে গেছে। দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো। আবারও সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নামিয়ে নেব। এখানে আমার কাঁচা কলা দিয়ে ডালের বড়া রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আপনারা অন্তত এরকম করে একবার ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আর একবার অন্তত এরকম করে সবাইকে বানিয়ে বাড়িতে খাওয়াতে পারেন, দেখবেন সবাই প্রশংসা করবেই করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।